চলো দেখে আসিব রে ঝালুর ঘরে ঠাকুর আসেছে চলো দেখে আসিব রে ঝালুর ঘরে বসাই বসাই ঝালু মালু প্রসাদ খাওয়া সবাই দেখতে যাচ্ছে পরিচয় দিচ্ছে বলছে আমার পরিচয় নিবি বেটা আমি শিব কন্যা আমি পাতাল কুমারী বিষের দেবতা আমি বিষহরি তো বলছে হে মা এই গরিবের ঘরে ঢুকলি গরিবের ঘরে কিসের জন্য আলি তখন বলছে শুন রে বেটা আমি তোর ঘরে আসেছি আমি আসি নাই যে তোর ঘরে আমি ভালো ভালো খাবার খাবো এই আশা নিয়ে আমি আসি নাই তোর ঘরে আমি ভালো বিছনায় শুবো এই আশা করেও আমি আসি নাই তাহলে বলছে কি আশা করে আসেছি মা কি আশা করে আসেছি বলছি আমি তোর ঘরে এসেছি তোর ভক্তি আর তোর হাতে পুষ্পাঞ্জলি আমার পায়ে দে তুই ফুল জল এইটুকু আশা করেই আমি তোর ঘরে ঢুকেছি এইটুকু তখন সেই বউটাই বলছে হে মা আমরা যে কিছু জানি নাই মা কখন কোথায় কোন ফুলে পূজা করিব বলছে মা এ মা বল গো কোন ফুলে পুজিবি বল ও মা বল বল কোন ফুলে পূজা নিবি এ মা তুমি না জানালে মা গো জানিব কে মরে ও মা বল বল কোন ফুলে পূজা নিবি মা গো মা আমি কিছু নাহি জানি বলে দে আমারে ও মা বল বল কোন ফুলে পূজা নিবি ওহো তদর জ্যোতি মালতি আনিব কি ফুল ও মা বল বল কোন ফুলে পূজা নিবি হরি বল ভাই বল হরি বল ও মা বল বল কোন ফুলে পূজা নিবি বিশের দেবতা আজ আসির ঘরে ঘরে বল বল কোন ফুলে পূজা নিবি হরি বল ভাই বল হরি বল ও মা বল বল কোন ফুলে পূজা নিবি বিশের দেবতা তখন বলে দিল মা মনসা মা বলছে শুন রে বেটা শোন মা বলছে আমি তোকে যদি বলি তুই স্বর্গের পারিজাত এনে আমার কাছে দে আমার পায়ে দে তুই দিতে পারবি না তাই তোকে বলছি বিল্ল পত্রে বেলি পাতায় তুই দে পুষ্পাঞ্জলি আমি সন্তুষ্ট হব তোকে আশীর্বাদ করিব তখন শেরুয়া ধোপা ধোপানি বিল্ল পত্রে বেল পাতায় মায়ের চরণ তলে দিল পুষ্পাঞ্জলি সন্তুষ্ট হলেন মা আশীর্বাদ করলেন জানে বেটা তোর ভাঙা ঘর রাজ অট্টালিকা হবে রাজ অট্টালিকা হবে তোর ঘরে কোনোদিন দুঃখ থাকিবে না দুঃখ থাকিবে না যা আমার পরে এইবার যখন পুষ্পাঞ্জলি পাইল তখন বউটাকে বলছে এ মা আমাকে বিদায় কর আমাকে বিদায় কর আমি আরো ভক্তের ঘরে যাব তখন বউটাই বলছে কি বললে মা বিদায় করব বাবা আমাদের দুঃখ দুর্দশা দেখে আমাদের ঘরে আসিয়েছো আর আমি বিদায় করে দেব না তো কোথা যাবি গো মা তোকে যেতে দিব না পেয়েছি চরণ দুখানি ছেড়ে দিব কোথা যাবি গো আমার পেয়েছি চরণ দুখানি ছেড়ে দিব ছাড়িব না চরণ তোমার কোথা যাবি গো মা যেতে দিব না পেয়েছি চরণ দুখানি আর প্রেমানন্দ বল হরি ভজ বিষ হরি কোথা যাবি গো মা যেতে দিব না পেয়েছি চরণ দুখানি হরি বল ভাই বল হরি বল কোথা যাবি গো মা যেতে দিব না পেয়েছি চরণ দুখানি এ মা মনের মন্দিরে মাগো বাঁধিব তোমারে কথা যাবি গো মা যেতে দিব না পেয়েছি চরণ দুখানি বলছে মা আমি তো তোমাকে ছাড়িব না আমরা ছাড়িব না তখন বলছে মা আমি কথা দিচ্ছি আরো আসব তখন তুই আবার পায়ে পুষ্পাঞ্জলি দিবি
তো বলছে বল মা তাহলে কবে আসবি, কবে আসবি বল, তবে আমি তোকে বিদায় করব। তো বলে দিল, বলছে শ্রাবণ মাসের সংক্রান্তি দিনে নাগ পঞ্চমীতে, শ্রাবণ সংক্রান্তি দিন নাগ পঞ্চমীতে আমি আসব, তখন করবি তুই আমার পূজা, করবি তুই আমাকে দিবি পুষ্পাঞ্জলি। আসবি তো মা? বলছে হ্যাঁ আসবো। আসবো মা? আমি বলছি আসবো। তখন গরিবের বউ কেমন করে মাকে বিদায় করেছিল, কেমন করে মাকে বিদায় করল মা মনসাকে। মায়ে পাধুয়ালো নয়ন চলে আর মুছাইল কেসে গো মনের হরিষে গো মনের হরি। আর বাঁধালো নয়ন জলে মোছাইল কেসে গো মনের হরিষে গো মনের। যাছো 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 মাগো তারা শুনে কবে গো বাঁধালো নয়নে মোছাইল কেসে গো মনের হরিষে গো মনের। তোমায় বিদায় দিতে মাগো মলনা সরিছে গো বাঁধালো নয়নে মোছাইল কেসে গো মনের হরিষে গো মনের। বিদায় 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 বলে বাবা দাদা দেখো বাঁধালো নয়নে মোছাইল কেসে গো মনের। আজ দেবী সেইখান থেকে অন্তর্ধান হয়ে গেল, অন্তর্ধান হয়ে মা মনসা বিদায় নিয়ে চলে গেল। আবার রাজপথে নেতা দেবীর সাথে হইল মিলন। বলছে সখী তাহলে হ্যাঁ রে এইবার কার ঘর ঢুকবি, এইবার কার ঘর ঢুকবি, কোন গরিবের ঘর ঢুকবি? নেতাই বলছে চল না, কত গরিব আছে আরো গরিবের ঘরে ঢুকবো। এইবার দ্বিতীয়বার ঢুকিল মা কোথায়? নিঃস্ব রিক্ত কাঙাল একটা ছিল বিধবা, নিঃস্ব রিক্ত কাঙাল এক বিধবা মালিনীর ঘরে। ওর কেউ নাই, মালিনীর কেউ নাই, না আছে ভাই না আছে বোন আত্মীয় স্বজন, মাই বাপ মাসি পিসা কাকা জেঠা মেশা, কেউ নাই, কেউ নাই। মালিনী ফুল আনে মালা গাঁথে আর বিক্রি করে তাই তার দিন সংসার চলে। তো সেই মালিনী নিঃস্ব রিক্ত কাঙাল মালিনীর ঘরে মা মনসা ঢুকছে, ঢুকে গেছে। মালিনী বসে বসে কাঁদছে, মালিনী কাঁদছে, বাগানে ফুল নাই, মালা গাঁথা হয় না, মালা বিক্রি কোথায় করিব, কে লিবে মালা, কিসে হবে আজ আমার সারা দিনের আহার। তাই মালিনী বসে বসে কাঁদছে আর মা মনসা ঢুকে গেছে ওর ঘর। গিয়ে বলছে এ মালিনী, মালিনী, এ মালিনী, মালিনী, মালিনী বলছে মা কি বলছো মা? তখন বিশ্বরী কি বলছে? এলো মালিনী লো সই ও তুই মালা গাঁথো কই, মালার আসে আসি আছি আমি শিবের পো। ওরে মালিনী লগায় মালা গাঁথিস মালার আসে আসি আছি আমি। চলো সখী ফুল মালা করি ঘরে, মালিনী লগায় মালা গাঁথিস মালার আসে আসি আছি আমি। মালিনী লগায় মালা গাঁথিস মালার আসে আসি আছি আমি। ভাই বলো হরি বল, মালিনী লগায় মালা গাঁথিস মালার আসে আসি আছি আমি। মালিনী লগায় মালা গাঁথিস মালার আসে আসি আছি আমি। হরি বলো ভাই বলো হরি বল।
বাগানে যে ফুল নাই মা, আমার বাগানে ফুলেই ফুটে নাই, আমি তার জন্য মালা গাঁথতে পারি না। ও বাগানে ফুল নাই, বলছে না। তখন মালিনীর ফুলের ডালিটা মা মনসা ধরিয়ে আর মালিনীকে বলছে যা যা তুই বাগান থেকে ফুল তুলি আনবি, যা বাগান থেকে ফুল তুলি আনবি। বলছে আমার বাগানে ফুল নাই মা, আমার বাগানে ফুল ফুটে নাই, আমি কি করে ফুল তুলি আনবো? তখন বলছে যা তুই এইটা নিয়ে যা, এটা নিয়ে যা। তখন সেই ফুলের ডালিটা নিয়ে আর যখন মালিনী গেল বাগানে, মালিনী যখন তার বাগানে গেছে, ভক্তজন বাগান দেখছে ফুলে ফুলময়, বাগান ফুলে ফুলময়, বাগানে যেন চির বসন্ত বিরাজ করে আছে মালিনীর বাগান। এত ফুল, মালিনী আঁচল ভরা ফুল, ডালি ভরা ফুল নিয়ে আর মা মনসার চরণ তলে সেই মা মনসাকে দিছে আনি। বলছে লে মা, আমি তোমার আশীর্বাদে আমি গেছি মা আমার বাগান, বলছে ফুলে ফুলময়। বলছে ওরে মালিনী, এই ফুলটা তুই আমাকে দিস না, এই ফুলটা দে আমার চরণ তলে। আজ মালিনী মা মনসা দেবীর চরণ তল ফুলে ভরিয়ে দিলে, ফুলে সাজিয়ে দিলেন মায়ের পদতল। আশীর্বাদ করলো, যারে মালিনী তোর বাগান কোনোদিন ফুলহীন হবে না, কোনোদিন তোর বাগানে ফুলহীন হবে না, চির বসন্ত বিরাজ করে থাকবে তোর বাগানে। আজ দেবী সেই ঘরে পুষ্পাঞ্জলি নিল, দ্বিতীয় পূজা, দ্বিতীয়বার পূজা নিল মা ওই বিধবা মালিনীর ঘরে। মালিনীর কাছে পূজা নিয়ে আর নেতা দেবীর সঙ্গে বার হইলেন। বার হয়ে এইবার চলছে পথে পথে। তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো যেমন আমাদের ওই ডুংরিটা দিয়ে যদি যায়, তো বামনিকে দেখা যায় ডুংরিটা দিয়ে যেমন ছায়ার ঘুমটা মুখে টানিয়ে আছে, গাছেই দেখাচ্ছে, ঘর নাই দেখা। তো ওই রকম ডুংরি দিয়ে মা মনসা যাতে ছিল, তো দেখছে চম্পকনগর ওই রকম দেখাচ্ছে। তখন মা মনসা সুধে আছে নেতাকে, বলছে হে রে ওই 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 গাটা কোন গা, ওই গাটা। নেতাই বলে দিল, বলছে শুন পদ্মা, ওই গাটা হচ্ছে চম্পকনগর। আসবার সময় বাবা বললো না সব জায়গা ঢুকবি, চম্পকনগর ঢুকিস না, তো ওই জায়গাটা চম্পকনগর। তখন মা মনসার ভিতরে যাকে বলে কুহুক জাগিয়ে গেল। বলছে রে সখী, ওই সত্য যুগের কথাটা মনে পড়ে গেল মা মনসা, যে আমি না করিলে পূজা পুজবে নাই জগতে। তো সেই কথাটা মনে পড়ে গেল। তাহলে ওইখানে বলছে কে থাকে? ওইখানে বলছে সদাগর থাকে। সদাগর বলছে হ্যাঁ। ওহো, অন্তরে মা বিশ্বরী জানছে, নেতাই জানছে না। তখন মা মনসা দেবী নেতাকে বলছে, আমার বড় মনের আশা, চল সখী দেখে আসি সদাগরের বাসা। আমার বড় মনে আশা, চল সখী দেখে আসি সদাগরের বাসা। আমার বড় মনে যাব আমি চম্পকেতে সদাগর
নেতা দেবী বলছে ঠিক আছে তাহলে চল, তবে বলে দিছি শোন, ওখানে তুই সম্মান পাবি না, ওখানে তুই বদনাম হবে। বলছে আমি বদনামই হব। বলছে তোকে পিটতেও পারে, বলছে আমি মারও খাবো। বলছে কান্দিস না, তখন বলছে কান্দিস না। বলছে নাই কান্দিব, তোকে অসম্মান করবি, তোকে ওখানে মায়ের পিটানিও পাতে পারিস, ওইখানে সর্পবৈরী রাজা আছে। তখন বলছে চ, আমি মারিও খেতে পারি, পিটানিও খাবো, অসম্মানই হবো, তাও আমি যাব যাব যাব, চম্পকনগর যাব যাব যাব। জোর ধরে দিল মিশরি মা। তখন নেতা বলছে তাহলে কি রূপে যাবি? বলছে আমি ভুবন মোহিনী রূপ নিব। বলছে ভুবন মোহিনী রূপে আমি যাব চম্পকনগর। নেতাই বলছে কোলের মোড়াটা ঢুকতে পারবি না, এই বলছে ভুবন মোহিনী হয়ে যাবে, হাসি ঠান্ডা আর কি করে উড়ান দিবে লোকে। তাহলে বলছে কি রূপে যাব তুই এই বল, কি রূপে? বলছে যদি মান পাবি, সম্মান পাবি, ভক্তি পাবি, দুজনেই চ সাজব, বৃদ্ধা ব্রাহ্মণী বামুন বুড়ি সাজব। দু লোক বামুন বুড়ি সাজা যায়। হ্যাঁ তো তাহলে মাথার চুলগুলাকে ধপ ধপা সাদা করে নিল, কপালে নিল চন্দনের ফোঁটা, হাতে নিল জপের মালা, এক হাতে লাঠি, আর পুরা ধপ ধপা সাদা তাদের বস্ত্র। শাড়ি হইল সাদা শাড়ি। ধীরে আজ মা মনসা যাচ্ছে চম্পকনগর, চাঁদ রাজার ঘরে, চাঁদ রাজার নগরে যাচ্ছে মা মনসা। ভক্তজন মায়ের লীলা, বিশ্বরী মায়ের অপূর্ব লীলা। আজ দেবী যাচ্ছে চম্পকনগর। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবীর সাথে। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর নেতা দেবী হাতে আছে জপের মালা, জপিতে জপিতে। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবী। ধীরে ধীরে চলে আজ বিশ্বের দেবতা। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবী। হরি বলো ভাই বলো হরি বল। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবী। মনের বাসনা দেবী পূরণ করিতে। দেবী দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবী। হরি বলো। হরি বল ভাই বলো হরি বল। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবী। সাথে সেই বুড়িরা লাঠির উপর ভর করে, লাঠি ঠুকে ঠুকে বুড়িরা যাচ্ছে। ঠিক চম্পকনগর যাবে, গণ্ডকী নদী চম্পকনগরকে ঘিরে আর আছে। গণ্ডকী নদীর ঘাটে দুই বুড়ি পৌঁছে গেল। নেতা দেবীকে বলছে তুই রাস্তাটা ভুল করেছিস, রাস্তাটা ভুল করলিস, কি যে নদী ঢুকে গেলি। নেতাই বলছে এইটাই সোজা বটে, এইটাই বলছে চম্পকনগর যাওয়ার রাস্তা। তার বলছে নদী পড়িল যে, বলছে আহ নদী পড়িল তো কি হলো, এখন নৌকা আসবে, আমার নৌকায় পাইরান চলে যাব। তো বলছে তাহলে বস। দুজনে নদী ঘাটে বসছিল। তো এক দণ্ড, দু দণ্ড, তিন দণ্ড পাইরে আইলো, না লোক আসে না নৌকা আসে, কিচ্ছু নাই। তখন মা মনসাই বলছে কই কই নৌকাও নাই আর লোকও নাই, তাহলে কি করে পাইরাবি? তা বলছে ঠিক আছে ঠিক আছে আসবে, বস। কিছুক্ষণে দেখছে উপর দিকে গেলে নদীটার উপরে দুটি লোক জাল ফেলে ফেলে একটা নৌকায় আসছে। তখন বলছে সাইদাক দুটা লোক না হাকা ওটা ডাক 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 ওরে ডাক পার করাবো। তখন নেতা দেবী ডাকছে সেই নৌকার লোকগুলাকে, বলছে ও বেটা, ও বাবা, ও বাবা, এইদিকে আসো না, আসো না, আসো না, আসো না। এখন নৌকাকে নিয়ে আর বুড়িদের কাছে চলে আসে। বলছে হ্যাঁ বুড়ি মা কি বলছো? তখন বুড়িরা বলছে দে বাবা টুকু পার করে। আমরা বুড়া মানুষ বলছে দমে ডর লাগলো, বলছে দমে ডর লাগছে, জলটাকে ঢুকিয়ে যাবো, পড়ে যাবো, আমরা মরিয়ে যাবো, তো দে টুকু পার করে আমরা চম্পকনগর যাবো। বলছে বুড়ি মা এটা বলছে মানুষ পার করবে আর নৌকা লই, এটা বলছে আমাদের
মাছ ধরা নৌকা, আর তারপরে নৌকাটা ভাঙা, 4 লোক বসলে নৌকাটা ডুবিয়ে যাবে। তখন দেখবি বুড়িমা তোরা তো মরে যাবি, তোদের ঘরের লোক আসে বলে খামা দুধু মাই বঠিল পয়সা দে, ঘাট করিব, সাধ্য করিব। এ বুড়িমা কোথায় পাবো, আমরা দমে গরিব বঠি বুড়িমা, আমরা দমে গরিব বঠি। হ্যাঁ বেটা, বলছে তোরা দমে গরিব? বলছে হ্যাঁ বুড়িমা, নৌকাটা সাজতে পারি না, আমাদের পেটে চলে না। দেখান দিচ্ছে জাল গুলাবে, এই জালটাই বলছে আমাদের জীবন। যেদিন জালে বেশি মাছ উঠে বুড়িমা সবাই পেট ভরে খায়, যেদিন নাই মাছ উঠে সেদিন আমরা উপবাস থাকি, ছেলেগুলাকে আনে খাওয়াই। হ্যাঁ বেটা, বলছে তোরা দমে গরিব? বলছে হ্যাঁ বেটা, তোরা কি নাম বটে রে তোদের রে? বলছে এ বুড়ি মা, আমার নাম বটে ঝালু আর ইয়ার নাম মালু, আমরা জাতিতে ধীবর বঠি মা, আমরা জাতিতে ধীবর, মাছ ধরাই আমাদের জীবন জীবিকা। বলছে এ বেটা ঝালু মালু, দেটুকু পারি করে আমরা চম্পকনগর যাব। তো বলছে এ মা ডুবিয়ে যাবি? বলছে হ্যাঁ বাপ, আমাদের তো কেউ নাই খেরে, আমাদের না বাপ না ভাই না বহিন কেউ নাই, কে মোরা দেহটা দাবি করি। নেতাই বলছে যদি ডুবি তো মরি, তো দিবি ওই দিকে হেলকাই, চলে যাবো হেলকে হেলকে। বলছে তুই তো ভালোই বলছি বুড়ি, দিবি হেলকায়, তোদের ঘরের লোক আসে বলে খামা দুধু মাই বঠি পয়সা দে। কোথায় পাবো বুড়িমা? বলছে নাই নাই, বলছে মরলে দিবি হেলকায়, ডুবলে দিবি হেলকায়। নেতাই বারবার ওই একই কথা বলছে। এখন মালু দমে রাগ লাগি গেল, রাগ লাগি গেল মালুই। মালুই বলছে এ দাদা, এই বুড়িটার বলছে মরতে দমে শখ, বলছি ডুববি না, বলছে দিবি হেলকায়, মরলে দিবি হেলকায়। ইয়াকে নাই ডুবলেও মাঝ নদীটাকে লেগিব, আর লেগি হাতা এমনি দিব কাপাই, আপনার বুড়ি টপ করে ডুববে, ইয়াকে না মরাই ছাড়িব না, আজ ইয়াকে মরাবো, ইয়াকে আজ বলছে ডুবাছি। তখন সেই ঝালুই বলছে হে মাকে, যদি ডুবাবি তো বুড়িকে টুকু সতরাই লিবি রে, ভালো না, বিশ্বাসঘাতক করে মরান দিস না। বচা ঠিক আছে তাই করি। বচা বুড়ি আয় আয় আমার কাছে বসবি, আয় আয় আমার কাছে বসবি। মালুর কাছে নেতা দেবীকে বসে আইলো, ঝালুর কাছে মা মনসাকে বসে আইলো। দুইজনকে বসায় আর শুধু যা দুইজনকে বসানছে, আর সেই মার নৌকাটা ছাড়িবে। বলছে এ বুড়ি ভালো করে ধরবি, মাঝ নদীটা একটুকু কাঁপে, নাইলে টপ করে ডুববি। মা মনসা নেতা দেবী বলছে বেটা আমি দমে শক্ত করে ধরেছি, দমে শক্ত করে ধরেছি, চল চল। বলছে ধরবি নাইলে ডুবে মরে যাবি। ধীরে ধীরে নৌকা তারা জলেতে নামালো, বুড়ি দিদি গো ভাঙা নৌকা ডুবে যাবে, আমি দিব। নৌকা চলে ধীরে ধীরে গাইরে বিশহরি, বুড়ি দিদি গো ভাঙা নৌকা ডুবে যাবে, বিশহরি যাচ্ছে ভয়ে চম্পা বড় ঘরে। বুড়ি দিদি গো ভাঙা নৌকা ডুবে যাবে, বিশহরির লীলা খেলা এ বুঝে সংসারে। বুড়ি দিদি গো ভাঙা নৌকা ডুবে যাবে। হরি বল ভাই বলো হরি বল, দিদি গো ভাঙা নৌকা ডুবে যাবে, হলো রে তো হাই রে কমলা বড় দাগ। দিদি গো ভাঙা নৌকা ডুবে যাবে। হরি বল ভাই বলো হরি বল, দিদি ভাঙা নৌকা ডুবে যাবে, ভাই সবাই বিশহরি বুড়ি দিদি গো ভাঙা নৌকা ডুবে যাবে। হরি বল ভাই বলো হরি বল, দিদি গো ভাঙা নৌকা ডুবে যাবে। দিদিজান বুড়ি রেখে পার করাতে গিয়ে মাঝ নদীটাই লেগে আর মালু ইমনি ইমনি মানে দমে হাতাটাকে ঘুরাছে যাতে নৌকাটা ডুবে, কিন্তু নৌকা তিল মাত্র কাটে নাই। এই ঘাটের নৌকা সোজা গিয়ে ওই ঘাটে থামে গেল, ওই ঘাটে থামে গেল। বুড়িরা নামিল, বুড়িরা টুরুক 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 চম্পকনগরের দিকে যাচ্ছে। এখন ঝালু সেই জালে খেই মারছে মাছ ধরার জন্য, আর মালু বুড়িরাকে ভাইলেই আছে, ভাইলেই আছে। ঝালুই বলছে হে রে বুড়িরাকে ভাইলে থাকলে পেটটা ভরবে,
খেই দে, জালে মাছ উঠে না, ছেলে চুলু ভকে মরে যাবে, খেই মা দে, খেয়া দে। তখন মালুই বলছে, দাদা তুই যাই বল দাদা, ইয়ারা হলে বুড়ি লই, ইয়ারা বুড়ি লই। বলছে কি হইল, কি বসে তাইলে? বলছে ইয়ারা নিশ্চয়ই কোনো দেবতা বটে। বলছে তুই কি করে জানলি ইয়ারা নিশ্চয়ই দেবতা বটে? বলছে শুন দাদা, তুই আর আমি এই নৌকাটাই বসি, একটুকু যদি বাঁকে ঘুরে তো টপ করে ডুবে যায়। আর বুড়িরা তো বলছে 30-30-60 কেজিও তো আছে, তাহলে বুড়িরা যদি 30-30-60 আর আমরা দুজন 50-50, 1 কুইন্টাল, 1 কুইন্টাল 7 কেজি এই ভাঙা নৌকাটাই। আর বলিস না, মাঝটাই লেগিয়ে এমনি এমনি করতেছি, ওই বুড়িকে ডুবাই মোরাতে তো নৌকাটা এক বিন্দু কাঁপিল নাই। তাই জন্য বলছি ইয়ার নিশ্চয়ই কোনো দেবতা ওঠে। তখন ঝালুই বলছে, ও হাতে পাঁজি মঙ্গলবার, এই তো বুড়িরা কাছে আছে, চন্ন সুধাই আসবো। তখন নৌকাকে নঙ্গর ফেলে দিল, নৌকায় জাল রেখে দিয়ে আর ইয়ারা দৌড়ছে, বলছে বুড়িমা, এ বুড়িমা, এ বুড়িমা, বলছে দাঁড়া 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 দাঁড়া। ওরা বলছে তাহলে পাইর কোরআন দিল, বিন পয়সা দিয়ে আমরা আসছি, তাহলে পয়সা খুঁজছে গেছে। বলছে এ বেটা কেন দৌড়ছিস রে, আমাদের কাছে একটা পয়সা নাই, যে চম্পকনগরে ভিক্ষা করিব। আর বলছে তোরাকে ভিক্ষা দিয়ে আর যাবো, পয়সা দিয়ে যাবো, দৌড়িস না। বলছে আমরা পয়সা নিব না, পয়সা নিতে নাই যায়, টুকু দাঁড়াও না, দাঁড়াও না। এখন মা মনসা দাঁড়াচ্ছে এইরকম জায়গায়, তো নেতা দেবী আর একটু আগে দূরে দূরে দুইজন দাঁড়াচ্ছে। ইয়ারা দু ভাই দৌড়ছে, দৌড়ে যায় ঝালুই ধরেছে মা মনসার পা, আর মালুই ধরেছে নেতা দেবীর পা, আর দু ভাই পড়ে দিয়েছে আর জড়ান ধরেছে মানে পা গুলাকে। বলছে মাই গো বুড়িমা, তোদের আসল পরিচয় যদি তোরা না দিবি, তাহলে তোদের এই পা ধরেছি আর আমরা দু ভাই উঠছি না, তোদের পা তলে চরণ তলে জীবনটুকুটা দিয়ে দিব, আমরা জীবন লাই দিয়ে দিব, সত্য করে বল তোরা কে বঠিস। তখন মা মনসায় এদিক ওদিকে ভাইছে ভাইছে, বলছে কি কইব, কি কইব, কি বললো নেতা দেবীকে? এমনি করে ওই নদীটার দিকে, গন্ডকী নদীর দিকে মা বিশ্বরী ওখানে, এইখানে নেতা, সেই দূরে দূরে আছে। মা মনসা তখন এমনি করে ইশারা করছে, এগো আঁখি ঠার দেবী বলিল নেতারে গো আঁখি ঠার, দেবী বলিল নেতারে গো আঁখি ঠার, যা সখী পরিচয় দিবি দহের জলে গো আঁখি ঠার, দেবী বলিল নেতারে গো আঁখি ঠার, সখী দেখিবে নয়নে গো আঁখি ঠার, দেবী বলিল নেতারে গো আঁখি ঠার, সখী পরিচয় দিবি দহের জলে রে। ঠার, দেবী বলিল নেতারে গো বল গো আঁখি ঠার, দেবী বলিল নেতারে গো আঁখি ঠার, দেবী বলিল নেতারে গো হরি বল ভাই বলো হরি বল গো আঁখি ঠার, দেবী বলিল নেতারে গো আঁখি ঠার। সখী ইশারা করে দিল মা মনসা, আমার পরিচয় যা জলে দিবি, ওই দহের জলে আমার পরিচয়টা দিবি। তখন সেই নেতা দেবী ঢালু মালুকে বলছে, এ বেটা উঠ 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 উঠ, আয় আয় উঠ উঠ, আমরা পরিচয় দিচ্ছি। দু ভাইকে উঠাই নিয়ে আর বলছে, বল না, এই যে তোরা নদীতে যে প্রত্যেকদিন মাছ ধরিস, তাহলে কোনখানে বেশি জল? বলছে এ বুড়িমা, ওই উপরটা একটা মস্ত বড় দ আছে, দটাই আমাদের বাপ ঠাকুর দাদাই বলতো নাকি সাত খাইতে দড়িয়ে লাগ পাইনি, তো ওই দটাই দমে জল। তখন সেই নেতাই মালুকে ধরিয়েছে, চ বেটা চ, ওই দটাকে চ চ, দটাকে চ। তৎকে মালু দুল 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 দমে কাঁপছে মালু। ঝালুই বলছে, হ্যাঁ রে মালু দমে কাঁপছি। বলছে এ দাদা, এই বুড়িটাকে আমি বলেছিলি মোরাবো,
ইয়াকে বলেছিল ডুবাই মোরাবো, আর হাই যে খাতে গায়ে ধরে হামকে বলছে 14 টাকা পাঁচে হামকে ডুবাই, কার জন্য আমার দমে ডর লাগছে। তখন শুনে নেতাই বলছে না 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 না, কিচ্ছু করবো না বেটা, কিচ্ছু করবো না, না না ডুবাবো না ডুবাবো না। তো বলছে হ্যাঁ রে তোদের জালগুলা কই? বলছে নৌকাটাই আছে। বলছে যা জাললা নিয়ে যা। দু ভাইকে জাল আনা করাইলো সেই নেতা দেবীর সঙ্গে, সেই কুড়ি দহে ঝালু মালুকে দাঁড় করাইলো মা মনসার কথায় নেতা দেবী। মালুকে বলছে তুই ওইখানে দাঁড়া, আর ঝালুকে বলছে তুই এইখানে দাঁড়া। দূরে দূরে দু ভাইকে দাঁড় করাইলো। বলছে শোন, যখন মাছ ধরিস জালগুলাকে কেমন করে ধরিস এরকম করে ধর। মালুই ধরেছে জাল। বলছে মাই গো এ বুড়ি মা, আমি যখন জাল ফেলি না তখন জালগুলাকে এরকম করে ধরি। বলছে ধর আর দাঁড়া। মালুকে দাঁড় করাইলো আর ঝালুকেও দাঁড় করাইলো। এখন মা মনসার দিকে ভালছে, মনসা মা আদেশ না দিলে জাল ফেলাতে পারছে না। এখন কিছুক্ষণ পরে বিশ্বহরি যখন হাতটা লাড়িয়ে দিল, হাতটা যখন লাড়িয়ে দিল ইশারা করে দিল যে এবার জাল ফেলতে বল। তখন নেতাই কি বলছে ঝালু মালুকে, বলছে শোন রে বেটা, জাল ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে। ও জাল ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে। ফেলে দে জাল দহের জলেতে, ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে। আনন্দ বল হরি রাম বিষ্ণু হরি, ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে। জাল ফেলে দিল ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে। হরি বল ভাই বল, হরি বল। জাল ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে। জাল ঝালু ফেলে দিল আমার। ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে। ভাই বল হরি বল। জাল ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে। ধীরে ধীরে জাল টানে ঝালু মালু ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে। হরি বল ভাই বল, হরি বল। জাল ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে। জাল ফেলে দিয়েছে ঝালু মালু, দু ভাই জাল ফেলে দিয়েছে জলে, টানছে জাল। তো মা বিশ্বরী মালুর জালে যে মাছটা দিয়েছে তো মালুই উঠাতে পারছে না জালটা। বলছে দাদা, বলছে আমার জালটায় যে মাছটা ঢুকিয়েছে না, বলছে একাই জালের মাছে কালী পূজা পর্যন্ত। বলছে দেখতে হবে না। বলছে সব রুই মাছ বলছে সর সর আসছে। বাবারে বলছে 1 কেজি 1.5 কেজির করে চারে মানে মানবাজার নিয়ে যাবো, এগুলা সব মানবাজার লিখবো। বলছে না 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 পুরুলিয়ার দিকে নিয়ে যাবো। হ্যাঁ বলছে তা উঠা 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 জুতায় মালুই জাল মাছের জালকে উঠায় একটা গর্তে রাখি দিল। তো এক খাল হয়ে গেল, মন 2-1 ঢুকিয়েছে, মন 2-1 ঢুকেছে মালুর জালে। আর ঝালুর কাছকে চলে এলো। বলছে তোরটা কেমন লাগেছে তোরটা? ঝালুই বলছে না রে আমারটাই কোনো আওয়াজও নাই, কোনো টানও নাই, কিচ্ছু নাই। বলছে তোর জালটায় মাছে ঢুকে নাই। বলছে তুই তো আগে খেলতে দিলি, তারপর মাছের দলটা ওইদিকে ঢুকে গেল, তখন আমি খেলতে দিলি। দুটা জালের মাছ একটাই ঢুকলো দাদা, তাই কি করে তোরটাই ঢুকলি? বলছে না রে আমারটাই কিছু সে কিচ্ছু কি আর কোনো মানে গাজ্জই করছে না। ঝালুর জালকে গাজ্জই করছে, টানছে টানছে, দুলো গল্প করছে, টানছে টানতে টানতে যখন একেবারে জলের ধার চলে আসছে ঝালুর জাল, তখন দেখছেন ঝালুর জালটা আলো জ্বলছে, আলো হয়ে উঠছে ঝালুর জাল। মালুই ভালিয়ে নিয়ে বসে দাদা হাতের ডোরটা যদি বাঁচবি তো চার মানে খুলে দে, চার মানে খুলে দে, হাতের ডোরটা জন্য মরে গেলি মরে গেলি। বলছে কেন কি হলো? বলছে তোর ভূতটা ঢুকে আছে, তোর দহের ভূতটা ঢুকে আছে তোর জালে, এখানে টানে নে। খুল 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 দিল, হাতের ডোর খুলি আর ফাবড়ান দিল। বুঝি বাবরে মালুই বলছে এখনই তোকে টানিয়ে নিয়ে চলে যেত, দহের ভূতটা ঢুকে আছে তোর জালটায়, তোকে টানিয়ে নিয়ে চলে যেত দাদা, তুই চলে যা, জাল চলে যা। তোকে যদি নিয়ে যাই কোথায় দাদা পাঠি আমি বল বল কোথায় দাদা পাবো? মাছগুলা নিয়ে বাজার যাবো, ধরে নিয়ে মালুই ঝালুকে নিয়ে চলে যাচ্ছে। মা মনসা দেখছি আমার পরিচয় রইল ঝালুর জালে, ঝালুর জালে আমার পরিচয় রইল। আর ঝালুকে টালিয়ে নিয়ে যাচ্ছে, ঝালুকে নিয়ে যাচ্ছে টালিয়ে। মা বিশ্বরী ততক্ষণ ঝালুর অন্তরে বিরাজ করল, ঝালুর অন্তরে ঢুকে দিল মা মনসা। ঢুকেই তার মুখ থেকে বাইর করল একটা বাণী কথা,
মালুকে বলছে রে মালু, তোর হাত দুজন স্বামী স্ত্রী, তোর 4টা বেটা 4টা ছেলে, আমার 3টা ছাড়, আমরা দুজন, এত বড় সংসার, 2টা জালের মাছে ভোগে থাকি, কোন দিন উপাস থাকি, আর একটা জালের মাছে পারবি? একটা জাল বোনাতে 6 মাস, কমপক্ষে 1 বছর লাগবে। একটা জালের মাছে এত বড় সংসার চালাতে পারবি? সে নাই, চ জালটাকে টানবো, ভূতটা যদি টানে তো দিব ছাড়ি, তাও জালটা নিয়ে আসবো, চ। মালুই বলছে ঠিকই বলেছিস, তবে শোন দাদা, তোর কোমরটা ধরতে দিবি আমাকে, শালা ভূতে যদি টানে না, আমি তোকে টানে ডুংরি নিয়ে যাব। আর বলছে তুই ভক করে হাতে বাঁধিস না, হাতে ধরবি, ভূতটাই টানেছে তো তুই ছাড়ি দিবি। হয়তো বলছে চল। এখন মাল ঝালুই ধরেছে জালের ডোর, আর মালুই ধরেছে আর কোমর। বলছে দাদা টান, রট টান, তোকে নিয়ে আসছি, তোকে রট টান নিয়ে আসছি, ছাড়ি দিবি। টানছে জাল, একেবারে যখন ধার চলে এলো, মালুর লক্ষ্য সব সময় ভূতকে, পাছে ভূতটাই টানছে। এখন জাল যখন একেবারে ধার চলে এসেছে, তখন মালুই ভালছে, বলছে এ দাদা, বলছে ভূত লোক, বলছে কি বলছে রে? বলছে 4-5টা সোনার ঘটি ঢুকি আছে তোর জালটা। মা দিয়েছে সোনার বাড়ি, মা মনসা মা দিয়েছে সোনার বাড়ি ঝালুর জালে, 5 সোনার বাড়ি দিয়েছে মা বিশেহরি। বলছে 5-6টা সোনার ঘটি ঢুকি আছে। বলছে উঠাস না, থাম। বলছে উঠাস না। বলছে কেনে? বলছে আমাকে আগে লোক দেখতে দিয়ে, যদি লোকে দেখে ঝালু মালুই 5-6টা সোনার ঘটি লেগলো, বেলা ডুবতে দিবে না, দিন এই ডাকাতে ঢুকে যাবে, দেখবি ইরা তো লেগিবে আমাদের ঘর গোষ্ঠী, যা কাপড় চোপড় গয়না কাটি থাল বাটি সব নিয়ে পালাবে। তাহলে কি করবি? বলছে দাঁড়া আমাকে দেখতে দে। ও মালু রদবদ দৌড়ে চলে গেল। ধারে যাই ভাইছি, এই ধারে কে? এইদিকে তাকালো, এই ধারে দেখছে বুড়ির এই দুলো। বলছে দাদা কেউ নাই, বুড়িরা ছাড়া কেউ নাই, চ দৌড়ে আসি। 2 ভাই ধরিনি, সেই বুড়িমা সেই বুড়িদের কাছে চলে গেছে, যাই দেখাচ্ছে। বলছে এ বুড়িমা, হাই দেখো তোমাদের কোথায় জাল ফেলে আমরা কি জিনিস পাইছি, মা কি জিনিস পালি, কি জিনিস এগুলা? তখন মা মনসাই বলছে চিনলি বেটা, চিনলি? আমরা কেমন দেবতা, আমরা কোন দেবতা চিনতে পারলি? বলছে মাই গো, গোটাই চিনলি মা, তুই গরিবের মা, তুই গরিবের দেবতা, তুই গরিবের মা। তা না হইলে আমরাকে আজ সোনার ঘটি দিস মা, এই সোনার ঘটি আমাকে দিস, তুই গরিবের মা। তবে বলছে মাই গো, এত বড় উপকার যখন আমাদের করলিস মা, তাহলে আমাদের ঘর না লেগলে ছাড়িব না, আমাদের ঘর লেগিব, আর আমাদের বউরাকে বলবো স্নান করান দে, খাওয়াবো দাওয়াবো, স্নান করাবো, বিশ্রাম করাবো, আর বিদায় দিব। মা মনসাই তখন বলছে বেটা যেখানে লেগবি আমরা সেখানেই যাব। আমি তার ঘরে যাই যেজন ভক্তি করে, আমি তার ঘরেই যাই রে বেটা যে ভক্তি করে, আমি তার ঘরে চিরদিন থাকি যেজন বাঁধে ভক্তি ডোরে, যেজন আমাকে বাঁধে ভক্তি ডোরে, আমি তার ঘরে চিরদিন থাকি, আর যে ভক্তি করে তার ঘরেও যায়, ভক্তি করলেই আমি সেখানে যাই। তখন কি করলো ঝালু মালু? জালে বাঁধিল রে পঞ্চঘট বাড়ি, নাচিতে নাচিতে যায় আপনাদের বাড়ি। জালে বাঁধিল রে পঞ্চঘট বাড়ি, নাচিতে নাচিতে যায় আপনাদের আগে আগে চলে বাড়ি, পিছে বিশহরি। জালে বাঁধিল রে পঞ্চঘট বাড়ি,
নিয়ে গেল মায়ের পঞ্চবাড়ি। দু ভাইয়ে ভাগ করে নিয়ে চলে গেল। মা বিশ্বরী তাদের পিছনে পিছনে চম্পকনগর ঝালুমালুর ঘর ধীবর বস্তি ধীবর পাড়ায় ঢুকে গেল। মা ঢুকে গেল। এখন যখন চলে গেল বাড়ি, জয় মা জয় মা জয় মা জয় মা, জয় মা, ভালো থাকো, সুখী হোক, সুখী ভালো। এখন যখন বাড়িটা বলছে যাতে ছিল চম্পকনগরের কুলি কুলি, তো বড় লোকরা জমিদাররা বসে আছে তাদের বারান্দায়, আর ছোট লোকরা গরিব লোক বসে আছে তাদের ভাঙা পিঢ়ায়, আর ওরা বসে আছে রাজ অট্টালিকার বারান্দায় উঠানে, গরিবরা বসে আছে ভাঙা পিঢ়ায়। তো সেই গল্প করছে, কেউ কেউ বলছে গরিবরা বলছে ভাই যাই কর, আজ ঝালুমালু মনে হয় ঠাকুর দেবতা পাইছে, ঝালুমালু কোন ঠাকুর দেবতা পাইছে, নিয়ে গেল। আর বড় লোক ধনবান যারা বিত্তবান যারা ভাগ্যবান বড় লোকরা কি বলছে, বলছে পালানো, ঝালুমালুর ঘর যাবে ঠাকুর দেবতা, আজ সাপ ন ব্যাঙ ঢুকিয়েছে জালে, সেই নিয়ে গেল। এই রকম বলছি। বাড়ি মায়ের চলে গেল। তখন সেই বলছে চলো না দেখিয়ে আসবো কি ঠাকুর পাইয়েছে ওরা। তো বড় লোকের বেটারাও যাচ্ছে, গরিব লোকের বেটারাও যাচ্ছে। তখন বড় লোকরা ঘুরাই নিল, বড় লোকরা ওদের ছেলে ছেলেকে ঘুরাই নিল, বলছে পালা পালা যাস না যাস না, ইয়ার ঘুনা গুলি যাবে পালা ভূত আছে। তো ছেলে বড় লোকের ছেলেরাকে ঘুরাই নিল। কারা কারা গেল, পৌঁছিল সেই ঝালুমালুর ঘর, এক বুড়া, এক খোড়া, এক তোতা, এক বোবা, 4-5 লোক পৌঁছিল। ওয়ারকে দেখে আরো পিছনে লোক ধরেছে। তো বুড়া চলে গেছে, বুড়াই যাইয়ে বলছে ও ঝালু জেঠা, ঝালু জেঠা, ঝালু জেঠা, কি বলছিব, বলছে তো তোরা নাকি কি ঠাকুর দেবতা আনলি রে বাছা, তো আমরাকে দুটি ভোগ দে। লে বাবা, ঝালু মানুষ বলছে বাবা আমার 4 কুল ঝাঁট দিলে একটা অন্ন নাই, আর ভোগ কোথায় ভোগ পাবো। সেই এইবার খোড়ায় যাই বলছে মালুক দুটি ভোগ দে, তোরা নাকি ঠাকুর দেবতা আনলি, কোথায় ভোগ পাবো। এবার সেই তোতা চলে গেছে, মালুক তোরা নাকি ঠাকুর আনলি, ভোগ দে। ঝালুমালুকে সবাই ভোগেই খুঁজছে। তখন সেই ঝালুমালু মা মনসা বসিয়ে আছে সাক্ষাৎ, বলছে বুড়ি মা, মাই গো, আমরা যদি জানতি মা যে অমুক দিন তোরা আমাদের ঘর আসবি, জাল গলা বন্ধক দি হলো দুটি গুড় চিড়া জোগাড় করতি, হঠাৎ আমাদের ঘর ঢুকলি মা, আর বলছে ঠাকুর দেবতা বলে হাজার সবাই বলছে ভোগ দে। হে মা কি ভোগ দিব, কি ভোগ দিব, আমাদের যে কিছুই নাই, লজ্জা হয়ে গেল আমাদের। মা বিশ্বরী বলছি আমি ঢুকেছি আমার বৈরি চাঁদ সদাগরের মানে নগরে, আমি দেখাইন যাব যে বিশ্বের দেবতা মনসা কেমন দেবী, মনসা কেমন দেবতা। বলছে রে বেটাই, আমি তোকে এক দণ্ড বাঘ সিদ্ধ করে দিব, এক দণ্ড বাঘ সিদ্ধ করে দিব তোর ভাঙা ঘরে। জয় মা বিশ্বরী বলে যেটা বলবি সেটাই পাবি, জয় মা বিশ্বরী বলবি যেটা বলবি সেইটাই হয়ে যাবে। ই বাবা, মালু তো আনন্দে উল্লাস। হেমা বলছে যেটা বলবো সেইটাই, বলছে জয় মা বিশ্বরী বলে যেটা বলবো সেইটাই হবে। বলছে হ্যাঁ যা যা, যেটা বলবি সেইটাই, তবে এক দণ্ড, কিছুক্ষণ, বেশি সারা জীবন নাই। বলছে হ্যাঁ তো ঠিক আছে। ফুর্তি আসিনে মালুক ঝালুকে কানে কানে বলছে হ্যাঁ বলছে এ দাদা বলছে কি, বলছে জয় মা বিশ্বরী বলি যেটা বলবি সেইটাই হবে। তো আমাদের সকল ঘর ভাঙা, আমি গোটা 3-4 দালান বানাইলি ও বাড়ি নাম দিই, এদিকে দালান বাড়ি বানাবো, এদিকে ভোগ লোকে খুঁজছে, ভোগ আগে বানাইলি, ই দালান বাড়ি না না। বলছে বলছি জয় মা বিশ্বরী বলে যেটা বলবি সেইটাই হবে। তো ওইদিকে যাই জয় মা বিশ্বরী 3-4টা দলান হয়ে যায়, শালা ভাঙা ঘরে থাকি জীবন যাচ্ছে। তখন বলছে না আগে প্রসাদটা করিল, আগে প্রসাদ।
হয়তো বলছে ঠিক আছে খেকসাইলে তখন আর ও দোলান বাড়ির দিকে গেল না, ও যাইনি ঘর ভিতর। বলছে থাম বাবা, সারা লজ্জার বিষয় হচ্ছে না, ভিতর দিকে ঢুকিয়ে এলি, ঘর ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে বলছে জয় মা বিশ্বরী। এই ধারটা কলা পাকায় ভরিয়ে যা, সারা দেখছে লড়া ছুঁয়ে গেছে, কলা পাকায় লড়া ছুঁয়ে গেল। বলছে হরে হচ্ছে রে জয় মা বিশ্বরী। এই ধারটা বলছে আপেল ফলেই ভরিয়ে যা। হ্যাঁ আপেল ফল দমে দমে আপেল ফল হচ্ছে, জয় মা বিশ্বরী। বাতাস হয়ে যা। ও যত ভোগ একদম ঘরকে ভর নাই, আর একদম পেছাই পেছাই আসছে, আসে পিছাই সে দুয়ারে এসে দিয়ে সালা ঘর ভর্তি ও কলা পাকা আপেল ফল, যে পারেছে গুড় চিড়া যত পারেছে বলছে। হ্যাঁ এ তোর আগ্নেয় দিকে কলা গাছ রে বাবুরা, কলা গাছ। তখন বুড়াই বলছে এখন দমে লোক হইলো, এখন 3টে আগ্নেয় ভরে যাবে। বলছে বসে যা বসে যা বসে যা বসে যা। বলছে কেন? বলছে পেট ভর্তি খাইলে, পেট ভর্তি পেট ভর্তি খাইলে। বলছে কি? বলছে প্রসাদ প্রসাদ প্রসাদ। বলছে হিরে পেট ভর্তি প্রসাদ? বলছে হ্যাঁ। বলছে রাজা ঘরে তো দুটি কুইলাতে পারে নাই, আর তোর কোথাও কিছু নাই বেটা, আর বলছি পেট ভর্তি খাইলে। বলছে তোরা বসি জানো, বস বস বস। এরে বাবুরা বলছে আসরে বসো বসো, পয়সা নেই বসো। তুই বেটা কত প্রসাদ আছে, কত পেট ভর্তি নাকি প্রসাদ খাওয়াবে। যত লোক বসিয়ে গেল, বসে আনছে আর ঘরে পাতা নাই, লে কিসে দিবে? জয় মা বিশ্বরী। বলছে মা আমার ঘরে একটাও পাতা নাই মা, দুটি পাতা জয় মা বিশ্বরী 1030 পাত মা, নাইলে বিপদ। তৎকে পাত যে গস 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 হেলকে হেলকে আসছে। এবার আসরে বাবুরা পরিবেশন করবে, সবাইকে নাইলো, কেউ পাতা কেউ বাতাসা, তো কেউ কলা পাতা, তো কেউ আর ই মালুই হলে আপেল ফল। আপেল ফল চাল আছে, সবাইকে দিচ্ছে। ছোট ছোট ছেলে আগলেনের পকেটও যত দিচ্ছে, আর পাতায়ও তত দিচ্ছে। যা তোর ঘরে ছেলে চুলু আছে, ভাই বহিন আছে, দিবি। তো যে খাওয়ান দিল সবাইকে পেট ভর্তি, পেট ভর্তি। কুলি কুলি যখন যাচ্ছে নিজের নিজের ঘর, চম্পকনগরের কুলি কুলি সুধা আছে লোকে। বলছে হ্যাঁ তোরা নাকি দেখতে গেলি ঝালুমালুর ঘরে কেমন নাকি ঠাকুর পাইয়েছে। তখন বুড়াই বলছে দারুণ ব্যাপার, যে দেবতাটা পাইয়েছে চাঁদ রাজাকে 3 বার কিনবে। ঝালুমালু চাঁদ রাজাকে 3 বার কিনবে। সারা যেমন বিটির বিহা, সে বসাই বসাই প্রসাদ খাওয়াচ্ছে। রাজা ঘরে ইতু দুটি কুইলাতে পারে না, আর ও বসাই খাওয়াচ্ছে এমন। বলছে হ্যাঁ বলে বলে যাচ্ছে। এখন ছোট ছেলেকে সুঝে আছে, সেই ছোট ছেলে আপেল খাইয়ে খাইয়ে যাচ্ছে। বলছে হেলে হেলে, বলছে তোলা 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 ঠাকুর দেখতে গেছিলি? তখন সেই ছোট ছেলে বলছে হলে গেছিলি। তো বলছে হেলে তোলাকে কি কি ভোগ দিল? ছোট ছেলে আপেল খাচ্ছে আর বলছে তো দেখবি, তো দেখবি, তো দেখবি, দে তো খাবি, দে তো খাবি, দে তো খাবি। পেট ভর্তি, পেট ভর্তি, পেট ভর্তি আপেল ভর্তি, কলা পাতা কত কি কত কি, দে দেখবি দেখবি পেট ভর্তি, পেট ভর্তি। ছোট ছেলে বলছে পেট ভর্তি, পেট ভর্তি কত কি কত কি বলছি। ও গোটা চম্পকনগর রেখে গেল, গোটা চম্পকনগর রেখে গেল। নামকুলি উপর কুলি বাম কুলি, এই কুলি সব সবাই কি বলছে? চলো দেখে আসিব রে ঝালুর ঘরে ঠাকুর এসেছে। চলো দেখে আসিব রে ঝালুর ঘরে বসাই বসাই ঝালু মালু প্রসাদ খাওয়াছে। চম্পকনগর সবাই দেখতে যাচ্ছে। চম্পকনগর হাড়ি বন্ধ, সবাই খাচ্ছে দাচ্ছে নিজের ঘরের কাজ করছে।